আমার প্রশ্নের মধ্যে যে বিএনপি করবে ফ্যামিলি কার্ড প্রশ্ন করতে শিখতে হবে ভাই। একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে সেই দল থেকে কোনো কিছু করে না, সরকার থেকে। আমরা পরিকল্পনা করেছি এবং সরকার সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে যদি আমরা সরকারে যাই। বলা হয়নি তারেক রহমান করবে অথবা বিএনপি করবে, অবন্তি প্রশ্ন করবে। প্রথমে ফ্যামিলি কার্ড আমরা জনগণের কাছে হাজির করেছি, এরকম একটি নমুনা কার্ড। আমরা বলেছি প্রথমে সর্বাগ্রে বলেছি, আমাদের নেতা জনাব সাইদুল ইসলাম ইসমাত বক্তৃতা একটি কথা চমৎকার করে সবসময় বলেন যে গত 5 বছরে সরকারের স্বাভাবিক প্রক্রিয়া যে বরাদ্দ হয়েছে সেই বরাদ্দটি স্বাভাবিক প্রক্রিয়া ট্যাক্সের টাকা যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো তাহলে গ্রাম অঞ্চলের একটি রাস্তাও পাকা ছাড়া থাকতো না। তাহলে মূল জায়গা কোথায়? দুর্নীতি, চুরি, 36 লক্ষ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। আমরা বলেছি এখান থেকে এলটিডি বলেছে প্রায় 2000 কোটি টাকার কথা। এই সরকারের সময় কিন্তু তারা বিদেশে পাচার সক্ষম হচ্ছে। আমরা যদি এই সরকারকে আরো বেশি সহায়তা করতে পারতাম তাহলে নিশ্চয়ই এই টাকাগুলো বিদেশে অর্ধেক আগেই নিয়েছে কিন্তু আর অর্ধেক নিতে পারতো না, দেশে থাকতো। তাহলে ফ্যামিলি কার্ডটা কি? আমরা বলেছি আমরা যদি ক্ষমতায় যাই প্রতিটি নারী, এখানে নারী উন্নয়ন, যে নারী ওই সংসারের কর্তৃ, তিনি মা হতে পারেন, তিনি অন্য কিছু হন, তো তার জন্য মায়ের জন্য ওই ফ্যামিলির নারী মা বোন যিনি আছেন কর্তৃ, তার জন্য একটি কার্ড, স্মার্ট কার্ড বরাদ্দ থাকবে তার নাম অনুসারে। তিনি 2000 টাকা থেকে সকল পরিবার বাংলাদেশে, এই অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের সরকারের আছে, সকল পরিবার 2000 থেকে সংখ্যা অনুযায়ী 3000 টাকা পর্যন্ত প্রতি মাসে তিনি সম্মানী পাবেন, মা পাবেন, ওই সংসারের শিক্ষা আনুষঙ্গিক খরচ চালাবার জন্য। এটি আমাদের ফ্যামিলি কার্ডের ঘোষণা অথবা আমাদের ইশতেহারের একটি অন্যতম বিষয়। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে ফার্মার কার্ড কি বা ফার্মার কার্ড কোথা থেকে দেব? ফার্মার কার্ডটিও আমরা কৃষি প্রধান দেশ, গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে কৃষিকে সর্বাগ্রে নিয়ে আসা যাবে। তার একজন কৃষক তার যতটুকু জমি আছে অথবা তিনি যতটুকু বর্গা চাষ করেন অথবা তিনি যতটুকু 7 বছরই কি বলে মেয়াদি বা যা বলে এটি তিনি করবেন, সেটি তার ওই কার্ডে উল্লেখ থাকবে। তার 30% জমি আছে, কপলা এত শতাংশ, বর্গা এত 7 বছর, এই অনুযায়ী সরকার কম সুদ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতিটি কৃষককে একটি লোন নির্ধারণ করবে বাংলাদেশ। সেই লোনটি তিনি নিতেও পারেন নাও নিতে পারেন, কিন্তু ব্যাংকের কাছে ওই কার্ডটি নির্ধারিত বুথ থেকে তিনি বছরের যে কোনো সময় তুলতে পারবেন। ফসল বিক্রি শেষে সেটি আবার ব্যাংকে জমা দিয়ে আগামী বছর নিতে হবে। 2, এই কৃষক কার্ডে যিনি 1 ফসলি করেন তিনি 2 ফসলি করবেন। তার যতটুকু জমি আছে সরকার 3 বছর তার সমস্ত খরচ দিন, বীজ, সার, ঔষধ, সেই 3 বছরের মধ্যে তিনি ওই 2 ফসলি করবেন। তারপরে বিশেষ করে যে কৃষি পণ্য আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, উদাহরণ তেলের যে কোনো বীজ আপনি যদি করেন তাহলে
সরকার 5% ইনসেন্টিভ দেবে ওই খরচের পর। সেই গ্রাম কৃষক আর লোনের নিশ্চয়তা থাকবে। আবার সবচেয়ে ইন্টারেস্টিং হলো তিনি যতটুকু ছাড় পাবেন মৌজা অনুযায়ী, এটি আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি। আপনার সেই কার্ড অনুযায়ী আপনার মোবাইলে মেসেজ হবে এতটুকু সার রমন ভাই বড়োর জন্য যে সার লাগে সেই সার, গিরির জন্য যে সার লাগে সেই সার বাংলাদেশ সরকার আপনাকে বরাদ্দ করেছে মৌজা অনুযায়ী। সেটি আপনি আপনার মোবাইলে মেসেজ করবেন। মধ্যে সত্যভোগী আর থাকবে না।